মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে রবিবার 17ই নভেম্বর আর এখন বাজে 9:25। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আর দেখতে পাচ্ছ একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি, বেরোবো এত সকাল সকাল। আজকে আমার একটা কাজ আছে, সেটা বাড়ি থেকে প্রায় অনেকটাই দূর। আমি না জায়গাটার নাম বারে বারে ভুলে যাচ্ছি, কান্দির আগে অবশ্য। এখান থেকে প্রায় অনেকটাই, বাইকে 1.5-2 ঘন্টা মতো সময় লাগবে। তো যাই হোক, এই বছরের এটা হচ্ছে আমার প্রথম কাজ। আর এই বছর কাজ সেভাবে আমি করতেই পারিনি, বলতে গেলে কাজের মধ্যে ঢুকতে পারিনি, কাজ থেকে পুরোপুরি বাইরে এই বছরটা। প্রায় 2-3 মাস আগে যে বুকিংগুলো করেছিলাম নিয়েছিলাম, সেগুলোই আছে, সেগুলোই করব। তাছাড়া তো আমার নিজের কাজের জন্য এইসব, আমি মেকআপের কাজটা ঠিকঠাক করে করব সেই সময়টুকু পাইনি। তো যাই হোক, যেতে তো অনেকটাই সময় লাগবে, তো বেশি বকবক না করে চলো যাওয়া যাক। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। হ্যাঁ, তার আগে ব্রেকফাস্টটা করতে হবে, সকালে ব্রেকফাস্ট করা হয়নি, ওটা আগে করে নিই। তো সকাল সকাল পরোটা ভেজেছি। ময়দাটা কালকে রাত্রে মাখা ছিল, সেই কারণে এত সকাল সকাল হয়ে গেছে পরোটাটা। তো মা সকালবেলায় আলু ভেজে দিয়েছে আর তার সাথে কালকের মাংসের তরকারি। বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 9:30 বা হয়তো 9:45 হবে, কারণ আমার বাড়ি থেকে ব্রাইডের বাড়ির ডিস্টেন্স অনেকটাই। ওই যে বললাম, বাইকে প্রায় 2 ঘন্টা মতো লাগবে। তো ব্রাইড আমাকে সময় দিয়েছিল দুপুর 12টায় পৌঁছে যেতে। তো যতদিন পর্যন্ত আমি কাজ করছি, ব্রাইড অ্যাকচুয়ালি যে টাইমটা দেয় সেই টাইমের আমি 5 মিনিট আগে ঢুকি, তাও ভালো, 5 মিনিট কিন্তু আমার লেট হয় না। সেই টাইমটা হাতে নিয়েই আমি বেরোই। আর যেহেতু ডিস্টেন্সটা অনেকটা, সেভাবে যাওয়া হয় না এই রাস্তায়, তাই আমি না অতটাও বুঝতে পারিনি। তো 12টার আগেই আমরা পৌঁছে গেছিলাম, 12টা বাজার আগেই। তো পৌঁছে যেহেতু গেছিলাম, এবার ব্রাইড তো সময় দিয়েছে দুপুর 12টায়, এবার তার আগে পৌঁছে গেলে কেমন একটা দেখায়, তাই ভাবলাম যে চলো একটু রাস্তায় আমরা রেস্ট নিই। আর সেদিন তো ঠান্ডা ঠান্ডা ছিল, তো রোদ্রে দাঁড়াতে বেশ ভালোই লাগছিল। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার পাশেই ছিল ধান ক্ষেত। তো অনুকে বললাম যে চল। হ্যাঁ, অনু হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট, ওকে আমি কোথাও কাজে গেলে নিয়ে যাই, বোনের মতো একদম। তো ওকে বললাম যে চল একটু ধান ক্ষেত থেকে ঘুরে আসি, বেশ মজা লাগছিল। তো ওখানে কিছুটা সময় কাটানোর পর দেখতেই পাচ্ছ এখন চলে এসেছি। আর আমরা ওই রাস্তাতে যেতেই দেখছি ওরাও জল সাজতে বেরিয়েছিল, বেরিয়ে অবশ্য বাড়ির দিকে রওনা দিচ্ছিল, তো ওদের পেছন পেছনই আসছিলাম। তো বাড়িতে এসেই একটু টিফিন দিয়েছিল, টিফিন খাওয়ার পর বসে তো ছিলাম সে প্রায় টানা 2 ঘন্টা মতো বসেছিলাম, কারণ দেখতেই পাচ্ছ এসে দেখি এখনও রিচুয়ালসই কমপ্লিট হয়নি। সেই জল সেজে আসার পর আরও যা যা নিয়মকানুন থাকে সেগুলো এখন পালন করা হচ্ছে। এবার এতক্ষণ টাইম কি করব, তো সেই কারণে আমরা বসেছিলাম আর ভাবলাম যে চলো একটু ভিডিওটা করে নিই, আমারও দেখা হবে আর তার সাথে তোমাদের সাথেও শেয়ার করি। বাঙালি হিন্দুদের বিয়েতে কিন্তু অনেক রিচুয়ালস থাকে, তার মধ্যে এটা একটা। তো এই রিচুয়ালসটাকে কি বলে আমার জানা নেই, তোমাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের বিয়ের লগ্নটা অনেকটাই তাড়াতাড়ি ছিল, সন্ধ্যা 6টায়। এবার বিয়ের লগ্নটা যদি 8টা-9টার দিকে হতো তাহলে সব কিছু আরাম করে করা যেত। কেন বলছি, ব্রাইডকে তো আমি লগ্নের আগেই 6টার আগেই 5:30 কি 5:30 নাগাদ আমি রেডি করে দিয়েছিলাম। এবার ব্রাইডের সাথেও যারা সাজতো, পার্টি মেকআপ যারা করেছিল, তাদের পার্টি মেকআপ সারতে সারতে একদম কি বলবো, ব্রাইডের বিয়ে কমপ্লিট হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো ওইদিকে তো দুজনে আমরা বসে বসে খুব বোর হচ্ছিলাম। তার মধ্যে ওরা বললো যে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে একদম কাজে লেগে যাও, কারণ কাজ শুরু করেছিলাম আমরা 3টের পর। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আজকের মিষ্টি ব্রাইড। ও ভীষণ শান্ত ছিল, আজকের ওর কোনো রিকোয়ারমেন্টস ছিল না যে আমাকে এই করে দিতে হবে। আমাকে বলেছিল তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করে দাও। তো ওখানে সেই রকম লাইটও ছিল না, তো ভিডিওটাও সেই রকম খুব একটা ভালো হয়নি, আর ছবিও আমি ভালো তুলতে পারিনি, কারণ শেষবেলায় খুব একটু তাড়াহুড়োর মধ্যে দিয়েই কেটেছিল, যেহেতু লগ্নটা খুব তাড়াতাড়ি ছিল। তো
তো সময় মানে হাতে সময় নিয়ে আমি সেরকম কিছু করতে পারিনি। তারপরে আবার 6 জনের পার্টি মেকআপ করেছিলাম। তো 6 নম্বরের পার্টি মেকআপ শেষ হতে হতে ব্রাইডের এদিকে বিয়ে কমপ্লিট হয়ে গেছে। মানে ব্রাইডকে তো 6টা নাগাদ পাঠিয়ে দিয়েছি, 6টা নাগাদ বিয়ে পিড়িতে বসে গেছে। এবার বিয়ে কমপ্লিট হতে কতক্ষণ সময় লাগে? হার্ডলি তো আমার 2 ঘন্টা। এবার 4-5 জনের পার্টি মেকআপ করতে তো 2 ঘন্টা সময় লাগবেই আমার, তাই না? তো শেষ জনের মেকআপ করতে করতে দেখো বিয়ে কমপ্লিট হয়ে গেছে। ব্রাইডকে তো তোমরা দেখে নিয়েছো, তো এবার চলো পার্টি মেকআপগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো সবাইকে আমি এক ফ্রেমের মধ্যে নিতে পারিনি 6 জনকে, কারণ একে ডাকছি তো ও চলে যাচ্ছে, ওকে ডাকছি তো ও চলে যাচ্ছে, মানে সবাই নাচার মুডে ছিল যে মেকআপটা কেমন কি হয়েছে না হয়েছে। তো আমি বললাম এত আওয়াজে আমি তো ভয়েসটা দিতে পারবো না, তোমরা এমন একটা এক্সপ্রেশন দাও যাতে সবাই বুঝতে পারে যে না মেকআপটা তোমাদের খুব পছন্দ হয়েছে। আর ব্রাইডের মেকআপও নেক্সট দিন পর্যন্ত স্টে করেছিল, সেটাও সে আমাকে জানিয়েছে। তো রিভিউটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি, তোমরা দেখে নাও। আর এই রিভিউগুলো না পেলে সত্যি মনটা অনেক ভালো হয়ে যায়, কাজের ওপর ভালোবাসাটা আরও বেড়ে যায়। কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ বাড়ি আসতে আসতে অনেক রাত্রি হয়ে গেছিলো আর ঠান্ডায় পুরো জমে গেছিলাম। এখন যা ঠান্ডা পড়ছে তার উপরে স্কুটিতে করে অতটা রাস্তা যাওয়া মানে ভীষণ চাপের ব্যাপার হয়ে গেছিলো আমার কাছে। তো এই যে আমাদের পুচকে দেখছো, আমার ঘরে আসলে না ও চারিদিক ঘুরে ঘুরে দেখবে, যেহেতু ঘরে এত লাইট এত কিছু আছে, ও কোনো সময় ঘাটটা ওরা স্থির রাখবে না। দেখতে পাচ্ছ ও চারিদিক শুধু ঘুরে ঘুরে দেখছে যে কোথায় কি আছে না আছে। আর ছেলেটার শরীরটা একটু আবার খারাপ, মানে ঠান্ডা লেগেছে 2 দিন হলো। অ্যাকচুয়ালি এখন যেহেতু ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে, এই অবস্থাতে ঠান্ডা লাগবেই। কিছুদিন আগে এত পরিমাণে ঠান্ডা লেগেছিল, ছেলে ভীষণ কষ্ট পেয়েছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আর একটা ব্লগে।